আমাকে একজন সাংবাদিক বন্ধু বলল, তার পরিচিত একজন সিভিক ভলেন্টিয়ার বলছে 2000 বাড়িয়ে কি হবে, মুখ্যমন্ত্রী এসে তো আমার 8000 টাকা রোজগার কমিয়ে দিয়েছে, রাস্তায় হাত পাততে দেব না, কোথাও তোলাবাজি করতে দেব না। জিরো। সিভিকদের আর্থিক অবস্থা ফেরানো নিয়ে প্রচুর কথা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। সিভিকদের দীর্ঘদিন ধরে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার ব্যবহার করেছে, কিন্তু তাদের জীবন মানটাকে উন্নত করার চেষ্টা করেনি গত সরকার। এবং তারই প্রেক্ষিতে সমস্ত সিভিককে একত্রিত হওয়ার ডাক বারবার এসছে। নতুন সরকার এসছে 4 তারিখ এবং তারপর 11 তারিখ নতুন সরকার ক্ষমতায় বসছেন এবং পরবর্তীকালে আমরা বাজেটে দেখলাম প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের জন্য আপাতত রাজ্য সরকার 2000 টাকা ভাতা বৃদ্ধি বরাদ্দ করেছেন। 11,000 টাকা যারা পেতেন তারা 13,000 টাকা পান। এবার তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বিধানসভায় বাইরে যেখানে প্রেস মিট হয় সেখানে বলেছিলেন একটা কথা, আমার বেশ মনে আছে, যে সিভিকদের ঝাড়াই বাছাই হবে। অর্থাৎ সিভিকরা যে পদ্ধতিতে রিক্রুটমেন্ট করে হয়েছে বা সিভিকরা হয়তো জয়েনিং করেছেন কোনো জায়গায়, অন্য জায়গায় গিয়ে ডিউটি করেন, সেই সিভিকদের এখন ক্লিনিংটা হবে, ঝাড়াই বাছাই হবে এবং তারপর সিভিকদের আস্তে আস্তে করে ধীরে ধীরে তুলে নিয়ে আসার প্রক্রিয়াটা স্বাভাবিক গতিতেই হবে। তার কারণ যে সিভিকদের মধ্যে অনেক অবৈধ জাল সার্টিফিকেট দিয়ে রিক্রুটমেন্ট আছে, সরকার চাইছে তারা ক্লিন আউট হয়ে যাক, অর্থাৎ এই প্রসেস থেকে, সিস্টেম থেকে বেরিয়ে আসুক। প্রথম দিকে 2000 টাকা ভাতা বৃদ্ধির পর বহু সিভিক ভলেন্টিয়ারের মধ্যে প্রচুর কথা আমি শুনেছি, তারা অনেকে লিখেছেন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন। আমি শুধু তাদের কাছে একটা কথাই বলেছি, আজও বলছি, যে একটা সরকারকে সময় দিন। 15 বছর ধরে সিভিক ভলেন্টিয়াররা তাদের জীবনকে রট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং এন্টার স্ট্রাকচারটা, সিস্টেমটাতে ঘুণ ধরিয়ে দিয়েছিলেন। ফলত সেই সিস্টেমটাকে পরিবর্তন করে, পরিচ্ছন্ন করে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা, সেটা একটা সরকারের কাজ এবং সেই সরকারকে সেই সময়টা দিতে হবে। ধরুন একটা সরকার প্রথম 30 দিনের মধ্যে সেই বাজেট পেশ করে 2000 টাকা ভাতা বৃদ্ধি করলেন, অনেকে পছন্দ করেনি এবং পছন্দ না করার পেছনের কারণটা হচ্ছে যে এই 2000 টাকা ভাতাতে কী হবে, আমাদের হাত পাতা তো বন্ধ করে দিয়েছে। এটা প্রকাশ্যে কোনো সিভিক ভলেন্টিয়ার বলতে পারবেন না, কিন্তু ইতিউতিতে এই আলোচনাটা হচ্ছে যে বাইরের রাস্তায় দাঁড়িয়ে যে আমরা ঘুষ তুলতাম, সেই ঘুষের স্ট্রাকচারটাকে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন। কোনো সিভিক ভলেন্টিয়ার কোথাও দিয়ে দাঁড়িয়ে যদি কোনো টাকা পয়সা তোলেন, তাহলে আলটিমেটলি তিনি শাস্তির মুখে পড়বেন এবং তার চাকরি যাবে। স্বাভাবিকভাবে যেসব সিভিক ভলেন্টিয়াররা অনৈতিকভাবে টাকা রোজগার করতেন, তাদের এবার টাকা রোজগারটা প্রায় বন্ধের মুখে পৌঁছে গেছে। ফলত স্বাভাবিকভাবে তারা বেশ কিছু, কেউ ক্ষুব্ধ, বেশ কেউ রুষ্ট, এবং সেই সংবাদটাও গিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে। কোনো একজন সাংবাদিক বলেছেন যে 2000 টাকা ভাতা বৃদ্ধি করে কি হবে, ওরা বলছেন যে 8000 টাকা আমার রোজগারটা তো বন্ধ করে দিন, অর্থাৎ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যে 8000 টাকা আমি তুলতাম বা অবৈধ উপায়ে যে টাকাটা তুলতাম, সেই টাকাটা তো আমি তুলতে পারছি না। এখন সিভিক তো প্রকাশ্যে কথাটা বলতে পারবেন না, অনৈতিকভাবে এই টাকা তোলাটা, ফলত তাদের জীবন যন্ত্রণা বেড়েছে সেই দিক থেকে, সেটাই স্বাভাবিক এবং এটা সম্বন্ধে মুখ্যমন্ত্রী অবহিত। আমি শুধু আপনাদের কাছে বলবো, যারা সিভিক আমার এই প্রতিবেদন শুনছেন, শুরুতেই আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য দিয়ে শুনিয়েছি, আমি বক্তব্যটা আরেকবার শেষকালে শোনাবো, যে আপনারা এই সরকারকে এন্টার স্ট্রাকচার এবং সিস্টেমটাকে ক্লিন করার একটা সুযোগ দিন, সময় দিন, একটু ধৈর্য ধরুন। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা নিয়ে একজন সিভিক বেঁচে আছেন, কি কষ্ট করে তারা দিনের পর দিন পোস্টিং, অকথ্য গালিগালাজ এবং মেজবউ সেজবউ কথায় কথায় তাদের কাজ না করার হুমকি দেওয়া, সেই জায়গাটা থেকে তো অনেকটা বেরিয়ে এসছেন। যদি না বেরোতে পারেন আমাদের জানাবেন, আমরা অবশ্যই রাজ্য পুলিশ প্রশাসনে পুরো বিষয়টা জানাবো যদি আপনাদের উপর অনৈতিকভাবে কোনো অবিচারটা হয়। কিন্তু পরিবেশটাকে পরিচ্ছন্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছে, আপনাদের হাজার অসুবিধে, হাজার কষ্ট হলেও তার শরিক হবেন। 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 60 কিলোমিটার দূর থেকে গাড়িতে করে, বাইকে করে আপনাকে ট্রাভেল করতে হয়। সেই জীবন যন্ত্রণাটা কমানোর তো চেষ্টা শুরু হয়েছে সিভিকদের মধ্যে, আমি যা খবর সংগ্রহ করেছি। অনেক দূরে কেউ পোস্টিং আছেন, তাকে যাতে কাছাকাছির মধ্যে নিয়ে আসা যায়, তাই সেই চেষ্টাটা শুরু হয়েছে। কোনো লবি পলিটিক্স, কোনো পার্টি পলিটিক্স, কোনো দলীয় আনুগত্য বিবেচনার জায়গা থেকে সিভিককে বার করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, এটা ঘটনা, ঘুষ না নিতে পারলে স্বাভাবিকভাবে সিভিকদের অনেকের জীবনে অনেক সমস্যা হবে। কিন্তু একটু অন্যভাবে ভাবুন তো, যে সিভিক ঘুষ নিতে জানে না, যে সিভিক থানার মধ্যে ডিউটি করেন বা এমন জায়গায় ডিউটি করেন যার পক্ষে ঘুষ নেওয়া সম্ভব না,
তাহলে তিনি কিভাবে বেঁচে আছেন? তিনি যদি তার সেই কষ্টের মধ্যেও বেঁচে থাকেন, তাহলে আপনারা যারা ঘুষ তুলতেন, আমি সবাইকে বলছি না, একটা শ্রেণীর যারা ঘুষ তুলতেন তাদেরও তো তাদের কথাটা বুঝতে হবে। কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে একটা সময় আসবে যখন সিভিকদের ঠিক কাজে লাগানো হবে। যেখানে যে আমি পুলিশের মধ্যে খবর নিয়ে জেনেছি যে বিভিন্ন পুলিশ অফিসারদের যেভাবে ডিপ্লয়মেন্ট হচ্ছেন, সিভিকদের ডিপ্লয়মেন্টটাও কিন্তু সেই সিস্টেমে আগামী দিনে হবে। এবং অবশ্যই আমার নিজের বিশ্বাস আর্থিকভাবে লাভবান হবেন, কিন্তু তার জন্য এখনই ছটফট করার দরকার নেই। স্ট্রাকচার সিস্টেমটাকে ক্লিন করতে দিন এবং অনুগত প্রশাসনের অনুগত হয়ে প্রশাসন যে কাজগুলো করতে চাইছে, মানুষের জনমনে একটা ভালো ধারণা পুলিশ সম্বন্ধে বা সিভিক সম্বন্ধে গড়ে তোলা, সেইটাতে একটু সহায়তা করুন। তার কারণ সিভিক সম্বন্ধে বড্ড খারাপ ধারণা জনমনে আছে। আমি কথা বলতে গিয়েই দেখেছি, বারবার যখন আমি সিভিকদের যন্ত্রণা নিয়ে কথা বলেছি, অনেকেই বলেছেন আপনি সিভিকদের নিয়ে এত কথা বলেন কেন? সিভিকরা হাত পেতে টাকা তোলে, দেখেন না কীভাবে করেছে। ঠিক, এটা ঘটনা, কিন্তু সেই ধারণাটাও তো সিভিক সম্বন্ধে বদলে যাবে যদি আপনি হাতটা না পাততে পারেন, পাতার সুযোগটা না পান। আমার নিজের বিশ্বাস অধিকাংশ সিভিকরাই এই পদ্ধতিতে খুশি, কিন্তু হ্যাঁ, তাদের জীবনের আর্থিক মান উন্নত হওয়া দরকার, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া দরকার। এবং মনে রাখবেন, সেই নিয়ে আমরা আগামী দিনেও কথা বলবো, কিন্তু একটা সরকারকে ন্যূনতম সময় আপাতত দিই, দেখি না কতটা কী করেন। প্রথম ধাপেই 30 দিনের মধ্যে এসেই যদি একটা সরকার 2000 টাকা ভাতা বাড়াতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনাদের জীবন সম্বন্ধে তারা সচেতন। এবং পুলিশের ওপরের স্ট্রাকচারের মধ্যে সিভিক সম্বন্ধে সরকারের কাছে ভালো রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে। আমি টুকরো টুকরো খবর যেগুলো পাই, যাতে আপনাদের ভালোভাবে কাজে লাগানো যায়, তার চেষ্টা করা হচ্ছে পুলিশের টপ লেভেলেও। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিভিক সম্বন্ধে কিছু কথা বলেছেন, সে কথাগুলো দিয়েই এই প্রতিবেদন আরেকবার শেষ করব। আমাকে একজন সাংবাদিক বন্ধু বলল, তার পরিচিত একজন সিভিক ভলেন্টিয়ার বলছে 2000 বাড়িয়ে কি হবে, মুখ্যমন্ত্রী এসে তো আমার 8000 টাকা রোজগার কমিয়ে দিয়েছে, রাস্তায় হাত পাততে দেব না, কোথাও তোলাবাজি করতে দেব না, কিরো। আমাকে একজন সাংবাদিক বন্ধু বলল, তার পরিচিত একজন সিভিক ভলেন্টিয়ার বলছে 2000 বাড়িয়ে কি হবে, মুখ্যমন্ত্রী এসে তো আমার 8000 টাকা রোজগার কমিয়ে দিয়েছে, রাস্তায় হাত পাততে দেব না, কোথাও তোলাবাজি করতে দেব না, কিরো।